ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ এক, হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে মতামত গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ এক আসনের জন্য মাওলানা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনীত করেন। এ সময় আলহাজ আবুল হাশেম মাওলানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা বরকতুল্লাহ লতিফ। মাওলানা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে রাস্তা, শিক্ষা, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এগুলোর বিরুদ্ধে এবং বিভিন্ন রাস্তাঘাট সহ উন্নয়নমূলক কাজ করবেন। আমি যদি হাত পাকার প্রার্থী হিসেবে এখানে অর্থাৎ দুবাউড়া হালুয়াঘাট ময়মনসিংহ এক আসনের প্রার্থী হিসেবে যদি আমি কন্টেস্টের জন্য আগামী ত্রয়োদশ নির্বাচনে যদি আমি আসি ইনশাল্লাহ, তাহলে শুধু আজকে থেকে না, আমি বিগত দিনে বিভিন্ন সমাবেশে এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যে সমস্ত কথাগুলো আমি বলে আসছি, আমি সেগুলাই আজকে পুনরাবৃত্তি করছি। সবচাইতে বড় বিষয় হলো আমাদের এই পাহাড়ি পাদদেশের যে এরিয়া, এটা একদমই অবহেলিত এরিয়া। বিশেষ করে রাস্তা, শিক্ষা, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এগুলার বিরুদ্ধে এবং যে সমস্ত রাস্তা একদম অনুন্নত সেগুলা উন্নতি করা এবং পাকা রাস্তার কাজ করা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলা খুবই নিম্নমানের শিক্ষা পরিচালনা হচ্ছে সেই শিক্ষা খাতে। সেই হিসেবে আমি একজন শিক্ষাবিদ হিসেবে আমি আশা করি দুবাউড়ার প্রত্যেকটা ঘরে ঘরে আমি শিক্ষার আলো পৌঁছে দিব এবং কোরআনের আলো পৌঁছে দিব এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থায় আমি সুষম বন্টনে, বিশেষ করে স্থানীয় সরকারের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, বিশেষ করে আপনারা জানেন চালের রেশনের কার্ড আছে, তারপরে কাবিখা, রাস্তা, বিদ্যুৎ, এই সমস্ত খাতে আমি অবশ্যই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় সকলের খাদেম হিসাবে অবশ্যই আমি কাজ করে যাব ইনশাল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলার সভাপতি আলহাজ হাদিউল ইসলাম, সেক্রেটারি মুফতি হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান সহ আরও অনেকেই। আপনারা সকলেই বাংলাদেশের অবস্থা জানেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে কোন ভূমিকায় দায়িত্ব পালন করতেছে আপনারা তাও জানেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ে যুগের পরীক্ষিত একটি রাজনৈতিক দল। ইসলাম, দেশ এবং মানবতার স্বার্থে জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কাজ করে আসতেছে। ইসলাম এবং মানবতা এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এখন পর্যন্ত কোন বাতিলের সাথে আপোষ করে নাই। কথা ঠিক না? এটা প্রমাণ। নেতা নয়, নীতি চাই, যোগ্য নেতা পাইছি ভাই। হক বাতিলের মোকাবেলা আগেও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে। এবার যদি কেন্দ্র দখল হয়, হাত দিয়ে আসতে দেওয়া হবে না। পারবেন? পারবেন? এই নিয়ে আমরা তো ভারতে আসিলাই মেঘালয় থেকে। যারা কেন্দ্র দখল করে ওরা কারা, আমরা কারা দেখায় দেব। হাত তো ওদের তিনটা নয়, আমার যেমন দুইটা, ওদেরও দুইটা। দিনের ভোট রাইটে করবে, চৌকুলি উপরে ফেলতে হবে। 13তম জাতীয় সংসদ নির্বাচন আমাদের দরজায় এসে কড়া নাড়ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন তথা ইসলামের পক্ষের শক্তির প্রার্থী কে হবে